নীলফামারী ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ, র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার 13 নভেম্বর বিকাল 3টায় ডোমার বনরী মোড় সংলগ্ন জুট মিল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ। ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে জামাতে ইসলামী পৌর শাখার অফিস সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ। বাংলাদেশে 8 কোটি শ্রমিক আছে। এই 8 কোটি শ্রমিক যদি কোরআনের পক্ষে ভোট দেয়, কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, বাংলাদেশে কোরআনের আইন বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? ভাই সাহেব, খালি আপনারা ভোট দিলে হবে না আরো ভোট লাগবে? তাহলে আপনারা হইলেন আমাদের নেতা। সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী 1 ডোমার ডিমলা আসনের এমপি প্রার্থী এবং জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল সত্তার। বাংলাদেশ আজকে 54 বছর অতিক্রম করতে চলেছে। এদেশে যত সরকার এসেছে তারা আজ পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, বরং শ্রমিকদের আন্দোলন করে তাদের ন্যায্য অধিকার মাঝে মধ্যে আদায় করতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে সংগঠনটি বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে, এদেশের শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে এমন একটি সুশাসন ব্যবস্থা কায়েম করতে চায় যাদের মাধ্যমে বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ শাসন কায়েম হবে, আর সেখানেই শ্রমিক ভাইরা ন্যায্য অধিকার আদায় করতে সক্ষম হবে। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হোসেন বাদল, নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, ডোমার উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাকিম, পৌর আমির নূর কামাল, হাফিজ আব্দুল হক, প্রভাষক আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ জামাতে ইসলামের একটি অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে শ্রমিকদের মাঝে নেতৃত্ব দিচ্ছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য আদায়ে জন আন্দোলন করে যাচ্ছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মধ্যে একটি মজবুত সংগঠনে পরিণত হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাই সাহেব, আপনারা সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আগামীতে আরো ভালো থাকতে চাই কি চাই না? আগামীতে যদি আমরা আরো ভালো থাকতে চাই, কোরআনের শাসন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে, পরিবার তন্ত্র, নিজের তন্ত্র মন্ত্র দিয়ে, মানব প্রচলিত মতাদর্শ দিয়ে আগামী দিনে কোন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কথা বলে থাকবে না। বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার আদায়, সমাজের ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। আগামীর বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার এবং মানবিক বাংলাদেশ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পার্লামেন্ট সদস্য হিসেবে জামাতে ইসলামীর প্রত্যেকটি আসনে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। বিশেষ করে আমাদের ডোমার এবং ডিমলা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং আসন। এই আসনটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িপাল্লা মার্কার কান্ডারি অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার হুজুরকে কবুল করে ডোমার এবং ডিমলাবাসীর এবং ডোমার এবং ডিমলার প্রত্যেক শ্রমিকের যে আশা এবং আকাঙ্ক্ষা তার বাস্তবায়ন করার জন্য ইসলামী শ্রমনীতি সংসদ থেকে চালু করার জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দিন, সকলে বলে আমিন। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।